নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন আজকে দিনটা শুরু করছি। আজকে হচ্ছে আজকে কি বার আমি নিজেই ভুলে গেছি। আজকে হচ্ছে সোমবার, ঠিক আছে। তো আগে প্রথমেই আমি যেটা বলে রাখছি, আজকে কোনো ভিডিও যাচ্ছে না। তো আজকে যে ভিডিওটা করছি সেটা আপনারা আগামী দিন দেখতে পাবেন, মানে মঙ্গলবারে দেখতে পাবেন। তো চলুন দিনটা শুরু করছি। গাছে দেখুন প্রচুর কড়ি এসছে, মানে এইখানে না যেহেতু একটু রোদ ছায়া থাকে, সেই জন্য বাবা ব্যাঙ্গালোর জবাগুলো লাগায়। আর এখানে ব্যাঙ্গালোর জবাগুলো খুব ভালো হয়, কারণ অল্প, মানে রোদটা অল্প বলবো না, সকালের দিকে থাকে তারপরে কমে যায়, মানে আলো ছায়া থাকে বলে খুব ভালো হয়। কিন্তু কালকে রাত্রির অবধি সম্ভবত অম্বুবাচী থাকছে। অম্বুবাচীর সময় আমরা আর কি পার্টিকুলারলি গাছের থেকে কোনো ফুল তোলা, গাছে হাত দেওয়া এগুলো করি না। বাবা জাস্ট উপর থেকে গাছে জল দিয়ে দেয়। তো প্রত্যেকটা গাছে আপনাদের দেখাচ্ছি কড়ি এসছে। আর একটা সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, দাঁড়ান একটুখানি দাঁড়ান। এই নয়নতারা গাছটা দেখছেন, এই গাছটা একটু বলি আপনাদের সম্পর্কে, আগে একটু গাছটা দেখুন। তো যেটা বলছিলাম আপনাদেরকে, এই যে গাছটা আপনারা দেখছেন, এই গাছটা নয়নতারা গাছটা আপনাদের যেটা দেখালাম, এই গাছটা জানেন তো, আমার প্রথম যখন বারান্দায় গাছ করেছি, আমার যারা বেশ 2-3 মাস আগের একদম স্টার্টিং এর ভিডিওগুলো দেখবেন, একটা একটা করে গাছ এনে যখন বাবা এনেছে, ও এনেছে, যখন আমাকে দিয়েছে, তখন এখানে আমি বেশ কিছু নয়নতারা গাছ, মানে যেগুলো হার্ডি গাছ, কারণ আমি না গাছের কাজ অত ভালো বুঝি না, বাবা বোঝে, তখন ভেবেছিলাম আমিই করব। তো যেটা হয় আর কি, যে এক্সপার্ট তার হাতেই ট্রান্সফার হয়ে যায়, আফটার অল লাইফের বলে ব্যাপার। তো আমি তখন নয়নতারা গাছ, করবী গাছ এগুলো করছিলাম। এগুলো খুব হার্ডি গাছ, খুব একটা লেবার দিতে হয় না। কিন্তু দেখলাম যে নয়নতারা বা করবী এগুলো না একদম, মানে কি বলবো, কাঠফাটা রোদে এরা ভালো থাকে, মানে প্রচন্ড হার্ডি। এই আলো ছায়া ব্যালকনিতে ব্যাঙ্গালোর জবার মতো হয় না। তো সেই নয়নতারা গাছটা মরে গেছিল, কিন্তু তার থেকে একটা চারা বেরিয়েছিল জানেন, একদম ছোট্ট। প্রথমে তো বাবা যদি না বলতো, আমি ভুল করে আগাছা হিসেবে টবের থেকে উপড়ে দিতাম, কারণ অন্যান্য গাছের ক্ষতি হয়। আজ দেখুন এই প্রথম কড়িটা ধরেছে, এবং এক্সপেক্টেড সেটা ওই যে সাদা নয়নতারাটা যেটা মরে গেছিল আমার, তারই আর কি সন্তান। তো প্রথম কড়ি ধরেছে, প্রথম যে নয়নতারাটা হবে আপনাদের দেখাবো। মানে এটা না একটা অন্যরকম, গাছ লাগিয়ে তাতে ফুল ফল আসা, সেটা যেরকম ভালো লাগে, আবার হঠাৎ করে কোনো গাছ আপনারা মানে বিশ্বাস করবেন না, আমার ওই বাড়ির ছাদে, আমি বলেছি একদিন দেখাবো, মানে নিজের থেকে কত রকমের, বিশেষ করে শিব পুজোর গাছ যেগুলো, যেমন ধরুন আকন্দ, ধুতরা, আরো অনেক কিছু, মানে যেগুলো একটু জংলি গাছ, বিশেষ করে শিব পুজোর গাছ, এই গাছগুলো খুব হার্ডি হয়। সেই গাছগুলো জানেন তো নিজের থেকে হয়েছে, বিভিন্ন রকমের অপরাজিতা। তা এত ভালো লাগে এই নিজের থেকে হওয়া গাছ, তাতে ফুল ফল ধরা। তো এটাও আমার ব্যালকনিতে নিজের থেকে আত্মচালা নয়নতারা। তো খুব ভালো লাগছে, এটা বাবা পটিং করে দিয়েছিল। তো কাল সম্ভবত প্রথম ফুল ফুটবে, কিন্তু ঠাকুরের পায়ে অর্পণ করতে পারবো না, যেমনটা বললাম যে কাল রাত অবধি অম্বুবাচী থাকছে, অম্বুবাচীতে গাছে হাত দেওয়া হয় না। তো চলুন এখন দিনটাকে শুরু করি, নয়তো অনেক দেরি হয়ে যাবে। তো চলে এসেছি ব্রেকফাস্টে আর কি। আজকে ব্রেকফাস্টটা দেখুন, अगेन সেই ধোসা আর নারকেল পুদিনার চাটনি আর কি। এই যে ইয়াম্মি লাগে বিরাট। তো ব্রেকফাস্ট করে নিই আর কি। আচ্ছা, তার আগে বলে দিচ্ছি হচ্ছে আজকে যে ব্লগটা আমি করছি সেটা আগামীকাল আপনারা দেখবেন, মানে মঙ্গলবার। সোমবারে কোনো ব্লগ যাচ্ছে না।
আমি পরপর ব্লগ বানাতে বানাতে ভাবলাম একদিন একটু রেস্ট করি। তাছাড়া আজকে একটু কাজবাজও আছে পার্সোনাল কিছু, সেই জন্য আমি যে বলি মাল্টিটাস্কিংটা আমি সবসময় ভালো লাগে না আর কি করতে। তাছাড়া আরও কিছু দরকার আছে আজকে, সেই জন্য আজকে মানে বিকেলবেলার দিক থেকে ব্লগটা বানাতেই পারবো না, তো আধখাপছা করার দরকার নেই, সেই জন্য আজকে ব্লগটা স্টপ থাকছে। আপনারা ব্লগ দেখবেন হচ্ছে মঙ্গলবার দিন। আজকে মানে রবিবার আমি কোনো ব্লগ বানাইনি, সোমবার কোনো ব্লগ যাচ্ছে না। তো যাই হোক, ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্টের পরে দেখি টুকটাক কী কী কাজ আছে সেগুলো করব। তো পাখির ঘরে এসছি, দেখে তো বুঝতেই পারছেন আজকে এক বিরাট সমস্যা হয়েছে। এই খাঁচাটায় দেখুন, এই যে এই খাঁচাটায় এই সাদাটা হচ্ছে ফিমেল, ওর বাচ্চা হয়েছে, আর এই সবুজটাও হচ্ছে ফিমেল, এই যে পান্না কালারের এমারেল্ড। এবার ওর বাচ্চা হয়নি। এবার সাদাটা এতদিন ঠিক ছিল, যেই ওর বাচ্চা বড় হয়েছে অমনিও আর একটা মেয়েকে শত্রু বলে মনে করছে, প্রচন্ড মারছে এখন। তাই সঞ্জীবদার থেকে আমি জানলা বন্ধ করে নিলাম। এবার ইমিডিয়েট এমারেল্ড যে ফিমেলটা আছে ওটাকে ট্রান্সফার করতে হবে, নয়তো বাঁচানো যাবে না। এখন আমি দরদর করে থামছি, তার মধ্যে এদের এখন ঝগড়াঝাটি সলিউশন আমাকে করতে হবে। তো চলুন দেখি কি ব্যবস্থা করা যায়। তো পাখিদেরকে খাওয়ানো হয়ে গেছে, এখন নিজে খেতে এসেছি, লাঞ্চে বসে যাচ্ছি। আজকে হরেক রকম বলে না, হরেক মাল সব একই দর, সেই রকম ব্যাপার হয়েছে। আজকে প্রচুর মেনুর অপশন, কারণ গত দিনের লেফট ওভার যা ছিল তার সাথে মা আজকে আবার রান্না করেছে। তো এক ঝলক আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে রয়েছে ফ্রাইড রাইস, মানে আমারটা আগে দেখাচ্ছি। এখানে মাটন, আর এখানে রয়েছে হচ্ছে পনির, এছাড়া ভাত রয়েছে, ডাল রয়েছে, আর বাবার জন্য আলু পটল চিংড়ি দিয়ে তরকারি, যেটা রাত্রে ও রুটি দিয়ে খায়। তো সেই জন্যই বললাম হরেক মাল সব এক দর। যাই হোক, এবার খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, ইদানিংকালে আমার খুব দেরি হয়ে যাচ্ছে আর কি। তো অনেকক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই যে পাখি খেতে দিতে গেছিলাম, আজকে যে একটা কাণ্ড ঘটেছে না, তারপরে বিকেলের দিকটা আমি শুরুতেই বলে রেখেছিলাম যে একটু ব্যস্ত থাকবো আর কি, সেই জন্য ব্লগটা করা যাবে না। তো যাই হোক, এতক্ষণ পরে আসলাম, এবার কাণ্ডটা বলি। আপনাদেরকে দেখিয়েছি ফুটেজে, আমি প্রত্যেক দিন তো ওদেরকে লিফি ভেজিটেবলসের একটা মানে মিক্সচার একটা দিই আর কি, তার মধ্যে কলমি শাক থাকে, ধনে পাতা থাকে, তুলসী পাতা থাকে। এবার আজকে গিয়ে দেখছি, দেখবেন আমার ওটাতে একটা রান্নাঘর, সিঙ্কের উপরে প্রথম যে খাঁচাটা ডান দিক থেকে বললামই যেটা, ওই খাঁচাটায় মারপিট করছিল ওই সাদা মেয়েটা আর এমারেল্ড কালারের মেয়েটা। তো আমি ভাবলাম অলরেডি ওরা না অ্যাটাক করে চোখের উপরে, মানে মাথায় অ্যাটাক করে। তো আমি ভাবলাম যে যদি ওভারনাইট এভাবে রেখে দিই, সকালে যে কোনো একটার খবর হবে। তো তার থেকে বরং আমার একটা খাঁচায় দুটো ছেলে ছিল, একটা সাদা ছেলে আর একটা এমারেল্ড ছেলে ছিল। তো এমারেল্ড মেয়েটাকে ওই খাঁচায় দিয়ে দিই। এবার ওটাকে টেনে বের করতে গেছি, আমার খালি রক্ত বেরোয়নি, এই জায়গাটায় মানে ও খুব অ্যাংরি মোডে ছিল, সকাল থেকে মার খাচ্ছে, একটা মানে হ্যাপাজার্ড কিছু খায়নি, মারধর হচ্ছে, মানে ভেতরে লড়ালড়ি হচ্ছে। আজকে কোনো দিন না ওরা এরকম কামড়ায় না। আমি আজকে লেজটা ধরে ওকে এই খাঁচা থেকে ওই খাঁচায় ট্রান্সফার করব। আমার পুরো এই জায়গাটায় না ফুটো করে দিয়েছে, এই জায়গাটা আর এই জায়গাটা, মানে লেজটা ধরেছি, এত ব্যথা লেগেছে, মানে আমি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, তবুও আমি ছাড়িনি যে বাই চান্স জানলা দিয়ে উড়ে চলে যায়। মানে ওই অবস্থা, আমি অন্য খাঁচার মধ্যে ঢুকিয়ে তারপরে মানে মনে হচ্ছে আমার হাতে যেন কিছু ফুটিয়ে দিয়েছে এরকম। যাই হোক, বরফ টরফ দিয়ে, রক্ত বেরোয়নি, তাহলে আমাকে হয়তো ট্রিটমেন্ট নিতে হতো। বরফ টরফ দিয়ে তারপরে আমার এত ক্লান্ত লাগছিল, আমি শুয়ে পড়েছিলাম, মানে ঘুমাইনি। তারপরে ও এসছে, আর মারাও আজকে একটু বেরিয়েছিল, ব্যস্ত ছিল কাজে, ব্যস্ত ছিল কাজে, সেই জন্য আর সন্ধ্যে থেকে দেখা করিনি। যাই হোক, ও সমস্ত পাস্ট ইজ পাস্ট, পাস্টের কথা রাখছি। এখন আপনাদের কাছে নিয়ে এসছি, অলরেডি কিন্তু আমি রথের প্রিপারেশন শুরু করে দিয়েছি। আমি যদি পারি আজকের ব্লগে না, তো আমাদের বাড়ির রথের পুজোর আমি ছবি দেখাবো। আমাদের বাড়ি মোটামুটি দু একটা পুজো ছাড়া সব পুজোই মা আর আমি নিজে করি, বাবা তাকে পার্টিসিপেট করে, আর ওর কাজ হচ্ছে বাজারপত্র এগুলো করার, বাবা আর ও দুজন মিলে করে। তো রথটা আমাদের বাড়িতে বেশ বড় করেই হয়, তো রথের প্রিপারেশন শুরু করেছি। দেখাচ্ছি কি কি কিনেছি, ছোট ছোট করে কিনে রাখছি। তো আজকে আমি অনলাইন থেকে কি কি শপিং করলাম, ফার্স্টে দেখুন, যেগুলো দরকার হয় সেগুলো কিনি। এই রকম কতগুলো টাওয়েল কিনেছি, এটা সেট অফ 6-এ আছে। এই যে এই টাওয়েলগুলো কিসের জন্য জানেন তো, এগুলো
কিচেন টাওয়েল হিসাবে খুব ভালো। এক তো হচ্ছে মা যখন রান্না করতে করতে ঘেমে যায়, আপনারা দেখেছেন কাঁধে একটা টাওয়েল রাখে, মুখ টুক মোছে। আবার এগুলোই একটু পুরনো হলে না, ধরুন যে বাসনগুলো মেজে গেল সেই বাসনগুলোতে জল থাকে, তো বাসন মা কি করে র্যাকে রাখার আগে একটা শুকনো এরকম মানে টাওয়েল দিয়ে মুছে শুকনো করে র্যাকে রাখে, যাতে র্যাকটা ঠিকঠাক থাকে। তারপরে না গোপাল স্নানের পরে গোপালের টাওয়েল হিসাবে যে কোনো একটা টাওয়েল ইউজ হয়, আবার গোপালের মানে গায়ে দেওয়ার জন্য এই টাওয়েল ইউজ করা যায়। মোটামুটি মাল্টিটাস্কিং টাওয়েল আর কি। সেই জন্য সেট অফ 6-এ, আর বেশি কিন্তু দাম নেয়নি, এই সেট অফ 6-এ নিয়েছে হচ্ছে 550 টাকা, এটা ফ্রি ডেলিভারি ছিল। তো এগুলো কিন্তু যথেষ্ট বর্দি, আমি একবার দেখাচ্ছি। এই যে এরকম এক একটা এক এক রকম আর কি, এরকম একটা আছে, এরকম এরকম, এটা ভাবছি গোপালের জন্য রাখবো, এরকম এরকম। তো এটা হচ্ছে 550 টাকায়। আচ্ছা, এবার নিয়েছি দেখুন, আমি এটা এখন খুলবো না, আপনারা আমি পারলে ছবিটা দিয়ে দেবো, আপনারা ভালো করে দেখুন। এই যে দুটো মানে স্টিক এখন মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এ দুটো রোল স্টিক আর কি, এর মধ্যে না ওয়ালপেপার আছে। আমি পারলে অ্যামাজন থেকে ছবিটা কালেক্ট করে আপনাদের দেব। এই ওয়ালপেপার গুলো মোটামুটি আছে হচ্ছে, আমি বলে দিচ্ছি, এখানে মেজারমেন্টটা দেয়নি, মোটামুটি বেশ কি বলবো মানে 20x30 এরকম ডাইমেনশনে আছে। এই ওয়াল স্টিকার গুলো টেম্পোরারি, অ্যাকচুয়ালি আমার যে ফ্ল্যাটটা, সাউথের যে ফ্ল্যাটটা বা এই ফ্ল্যাটটা, এগুলো একের পর এক মানে একটা তো বুঝতেই পারছেন একটা ফান্ডের ব্যাপার থাকে, সেগুলো বাবা একের পর এক কাজ করাবে। কিন্তু আপাতত ওইদিকে মানে রথের পুজোটা করবো, ওইদিকে একটা টেবিল আছে, তো আমি ভেবেছি যে ওখানটা তো হোয়াইট পুরো, তো এই ওয়াল স্টিকার গুলো ওদেরকে দিয়ে বাবা আর ও মিলে একটুখানি লাগিয়ে দেবে। এটা খুব সুন্দর একটা না ভিনটেজ পুরো লুকস দেয়। আমি ভেবেছি আমার ঘরে যখন বাবা রং করাবে তখন এই ভিনটেজ কাজগুলো, যদিও এত ডার্ক কালার আমি করাবো না, তাহলে ঘরে লাইট খেলে না, তো ভিনটেজ ওয়ার্কই করাবো। এটা পুরোপুরি ভিনটেজ ওয়ার্কে। আপনারা দেখবেন টিভিতে যে সমস্ত পুরোনো দিনের সিরিয়াল দেখায়, একটু পুরোনো দিনের, সেখানে এই ওয়াল স্টিকার গুলো ইউজ করা বা ওয়াল পেন্ট গুলো। তো এটা আমি নিয়েছি, এটা ওই দেওয়ালে আমি কালকে দেখাবো। টেবিলের পেছনে বেশ সুন্দর করে একটা দেওয়ালকে আমি ডিজাইন করব। তো এটা নিয়েছি, আর এটা নিয়েছি হচ্ছে, এটা এত সস্তায় পেয়েছি, এটা খুলে দেখাচ্ছি আপনাদের। এটা আছে 90 ইঞ্চি বাই 60 ইঞ্চি, মানে 60x90 একটা বিশাল 10 সিটারের টেবিল কভার। এটা পেয়েছি মাত্র আপনার 205 টাকায়। দেখুন, আমি পুরো ভাঁজটা খুলছি না, তবুও দেখাচ্ছি কতটা বড়। দেখুন এখনো এতটা আছে, এই যে এতটা বড়, এই যে দু ফেত্তা রয়েছে, মানে খুললে আমি খুলেই দিই, যখন এতটা খুললাম খুলেই দিই, দেখতে পাচ্ছেন কি বিশাল পুরো। এগুলো কিন্তু খুব ভালো হয়, এই টেবিল যে ক্লথ গুলো মানে ক্রোশেটের যেগুলো হয়, এগুলো মেশিনারি ওয়ার্ক হয়, ভীষণ ভালো হয়। তো আমার ওখানে যে টেবিলটা আছে, ওই টেবিলটা মোটামুটি 10 সিটার আর কি, মানে ডাইনিং টেবিল, কাঠের টেবিল একদম। তো আমি ভাবলাম যে রথটা হচ্ছে আমি দেখাবো আজকে, যদি পাই আমি ছবি দেখাবো। আমার পেতলের রথ আছে জগন্নাথ দেবের, তো খালি টেবিলের উপর পারতে না ভালো লাগে না। আর ঠাকুরের যে কোনো জিনিস দেখবেন মানে কালী ঠাকুর বা দুর্গা ঠাকুরের হলে লাল বা গোলাপি, আর মানে জিউ নারায়ণ বা গোপাল জগন্নাথ দেবের হলে সাদা বা হলুদ কোনো যদি আপনি মানে বিছান আর কি, সেটা খুব ভালো লাগে। তো সেই জন্য আমি অত বড় টেবিলের জন্য এই ওয়াল মানে টেবিল ক্লথটা কিনেছি। কি অসাধারণ দেখুন, খুব ভালো লাগে। আমাদের সোফাতেও এর কাজ আছে, আমি পরে ভাঁজ করে রাখছি। আপনারা পারলে এটা পারচেস করতে পারেন, এটা অ্যামাজনেও পাওয়া যায়, অ্যামাজনে দাম বেশি হয়। আমি ফ্লিপকার্ট থেকে এটা কিনেছি 205 টাকায় মাত্র। এটা কিন্তু বেশ টেকসই হয়, তবে রেগুলার ইউজের জন্য ঠিক না। আর একটা জিনিস যেটা কিনেছি সেটা হচ্ছে এই বায়োটিকের লিপস্টিকটা কিনেছি। এটা খুব সুন্দর একটা, আমি কালারটা দেখাই আগে।
একদম নতুন। এই যে এই কালার, বেশিটা খুলছি না, খুব সুন্দর। আমি জাস্ট একটু হাতে টেস্ট করলাম। এটা আমি দেব হচ্ছে ওই যে বললাম যে আমাদের যে হেল্পিং হ্যান্ড যে দিদি আছে মল্লিকা দি, ওর পুত্রবধূ অন্তরা আর কি আমার ব্লগ খুব দেখে, আমি আগের দিনও বলেছি। তো অন্তরা, এই লিপস্টিক আর ওই নেল পালিশটা তোমার জন্য, টোকেন অফ লাভ। তো এখন যেটা দেখছেন সেটা হচ্ছে গত বছর আমাদের বাড়িতে রথযাত্রার ছবি, রথের পুজোর ছবি আর কি। এই পুরো প্রিপারেশনটা কিন্তু আমি, আমার মা, বাবা, আমার হাজব্যান্ড সবাই মিলে করেছিলাম, এবং জগন্নাথ দেবকে আমি ভাই হিসেবে মানি বলে রাখি, আর ভাইফোঁটাটাও একবারে দিয়ে রাখি। তো ফটোগুলো কিন্তু অসাধারণ। আর এখানে দেখছেন যে 56 ভোগের মোটামুটি একটা আয়োজন করার চেষ্টা হয়েছে। পুরোপুরি তো 56 করা যায় না, তবে যা যা ভোগ দেখছেন, এই হচ্ছে আমার পেতলের রথ। দেখে রাখুন এর সাজসজ্জা, পেছনে যেটা পিপলি ম্যাট যেটা, সেটা পুরোটাই আমি করেছি, এবং খিচুড়ি, পায়েস, লাবড়ার তরকারি এবং মালপোয়া, পাঁপড় যেগুলো হয় সেগুলো সবটাই, ইভেন গজাটাও মা নিজে হাতে তৈরি করেছে। এই যে সেই ডেলিশিয়াস গজার ছবি আর কি। তো পুরোটাই, এবং পুজোটাও আমি আর মা করেছিলাম। আর দেখুন পাশে যেরকম দুর্গাপুজোয় কলা বউ থাকে, তেমনি রথের দিন কিন্তু তুলসী বউ অবশ্যই পাশে রাখতে হয়। আমি জানি না এটা কতজন জানেন বা মানেন, এটা আমরা মানি। আর এই হচ্ছে কণিকা, যেটা মেন ভোগ রথের, সেটাও দেওয়া হয়েছে। এই যে দেখুন খেলা নিয়ে মেতে রয়েছে, এই যে আর একজনও খেলা নিয়ে মেতে আছে। সত্যি এরা পারেও বটে। আর একটা জিনিস দেখাই আপনাদের, ও সেদিনকে বাজার থেকে বেশ লম্বা, বেশ বড় মোটা সোটা একটা কাঁঠাল এনেছিল। এই দেখুন ছোট কোয়া হলো, এই এক টিফিন বক্স রয়েছে কাঁঠাল। আমার কিন্তু বেশ ভালোই লাগে কাঁঠাল খেতে। এই যে দেখুন, আমার এরকম ছোট ছোট কোয়া রসালো হবে, খাঁজা কাঁঠাল আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, চলে এসছে আজকে ডিনারের মানে আইটেম একদম সিম্পল। ভাত আছে আর আলু পটল চিংড়ি মাছ। এই অসহ্য গরমে মা যে করছে, এটাই আমাদের ভাগ্য, বড় কথা। তাই চুপচাপ খেয়ে নি। কাঁঠালও একটুখানি খাবো। তুমি খাবে কাঁঠাল? ও কাঁঠাল খেতে চায় না একদম, জানি না কেন। গরমকালে একটু কাঁঠাল, আম, লিচু, লিচু খুব ভালোবাসে, আম ভালোবাসে, তাও আবার ল্যাংড়া আম হলে। খাওয়ার ব্যাপারে খুব নাকুচু, কাঁঠাল একদম খেতে চায় না। তো যাই হোক, ব্লগটাকে এখানেই আজকে শেষ করছি। এতক্ষণ অবধি যখন ব্লগটা, একটু টিভিটা মিউট করতে পারছে, এতক্ষণ অবধি যখন ব্লগটা দেখছেন, তার মানে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কি করতে হবে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলীনা আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট।